মুসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে নীল নদের পারে আটকা পড়ে যায়। সামনে আর কোনো রাস্তা ছিল না। বিধর্মীরা মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে মেরে ফেলার জন্য ছুটে আসছিল। নীল নদের তীরে আটকা পড়ে সবাই বলছিল যে এখন আমাদের ওই বিধর্মীদের হাত থেকে কে বাঁচাবে। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহই আমাদেরকে বিধর্মীদের হাত থেকে বাঁচাবে। এই বলে মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠিটা সমুন্নত করে আল্লাহর কাছে দোয়া চাইলেন এই বিপদ থেকে রক্ষা করার জন্য। আর সাথে সাথে আল্লাহর হুকুমে নীল নদের পানি দুই ভাগ হয়ে দুই দিকে সরে যেতে থাকে। নিমেষেই গভীর পানির মধ্যে রাস্তা তৈরি হয়ে যায়। এমন অলৌকিক ঘটনা দেখে সবাই অবাক হয়ে যায়। সবাই দৌড়ে সেই রাস্তায় নেমে পড়ে নদী পার হওয়ার জন্য। সবাই নদী পার হতে থাকে আর নীল নদের পানি সেই রাস্তার দুই পাশে দেওয়ালের মতো হয়ে দাঁড়িয়ে থাকে। এক ফোঁটা পানিও রাস্তার মধ্যে ঢুকছিল না। এদিকে বিধর্মীরা তারা করতে করতে নীল নদের তীরে চলে আসে এবং তারা নীল নদের মধ্যে সেই রাস্তা দেখতে পায়। তাই তারা কোনো কিছু চিন্তা না করে সেই রাস্তার মধ্যে দিয়ে রওনা হয়ে যায় মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে মেরে ফেলার জন্য। এদিকে মুসা আলাইহিস সালাম এবং তার সকল অনুসারীরা নীল নদ পার হয়ে অপর প্রান্তে উঠে যায়। তবে সবাই খেয়াল করে যে শত শত বিধর্মীরা নীল নদের সেই রাস্তা দিয়ে তাদের দিকে ছুটে আসছে। আর তারা যদি একবার নীল নদ পার হয়ে তাদের কাছে চলে আসে তাহলে সবাইকে তারা মেরে ফেলবে। তাই সবাই ভয় পেতে থাকে। কিন্তু বিধর্মীরা যখন নীল নদের সেই রাস্তার মাঝামাঝি জায়গা পর্যন্ত চলে আসে ঠিক তখন আল্লাহর হুকুমে নীল নদের পানি রাস্তার মধ্যে ঢুকে পড়ে। এক মুহূর্তের মধ্যে সেই রাস্তা সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যায়। সাঁতার কেটে নদীর পারে যাওয়ার কোনো উপায় ছিল না। ফলে শত শত বিধর্মীরা নীল নদের পানিতে ডুবে মারা যায়। আর এভাবে আল্লাহ মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে এমন কঠিন বিপদ থেকে রক্ষা করেছিলেন।